এই আপনার বিল্ডিং? জি, দোতলা বিল্ডিং। ওরে বাবা, এটা নোয়াপাড়ার পীর সাহেবের রুমাল। আচ্ছা 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 আচ্ছা। আর এটা তো আজ পর্যন্ত মাড়ায় কোথাও আসেনি বাবা। জাল একটু দুর্বল হলে ছিঁড়ে বের হয়ে যাবে। এই জাল ছিঁড়ে মেরামত, ছিঁড়ে কিসে মুড়ো লেগে নাকি? এবার তো একটু মাছ টাছ দেখতেছি মনে হয়। দুবলাচরের জামতলা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন সবাই। আমরা এই জামতলায় পুরো একবেলা কাটিয়ে ফেলেছি। এখন চলছে রান্নার আয়োজন। আমার ভাইপো, তোমার কি কাজে লাগালো এরা কাকারা? কি করবে দাও দিয়ে? মাছ কাটতে। পাতারি মাছ কাটা হবে। রান্নার আয়োজন চলতে থাকুক, আমরা একটু ঘুরে আসি এই চরের শুটকির সাবারগুলো থেকে। তার মানে হচ্ছে 4:30, না 5টা, 5:30, 5টা, 5:30। সুন্দরবন এবং উপকূলে সবকিছুই চলে জোয়ার ভাটার হিসেবের সাথে, অর্থাৎ চাঁদের ওঠা এবং নামার সময়ের সঙ্গে মাছ ধরা এবং এখানে চলাফেরা করা পুরোটাই নির্ভর করে গৌণ অর্থাৎ জোয়ের উপরে। মাছ কম হচ্ছে, রেট বেশি। হ্যাঁ, লোটটা গত অমাবস্যায় তো মাছই দেখলাম না, এবার তো মাছ আছে। আমরা ঢাকা থেকে আসছি ভাইজান। ভালো আছেন? আচ্ছা, লোটটা মাছে কি এই মুখের সাথে মুখ লাগায় বাইন্ধে ফেলেন আপনারা না? সুন্দর। আপনার বাড়ি কোথায়? রামপালের? রামপালের কোন জায়গা? শ্রীফলতলা। আচ্ছা আচ্ছা। ওইখানে তো আপনার কি আছে, রাজনগর আছে। এই লোটটা কড়কড়া করে শুকায় ফেলে। ভালো আছেন আপনারা? যাক, তাও তো এবার একটু কথা বলতে পারতেছে লোকজন। হ্যাঁ নাকি? মাছ হচ্ছে তো একটু। তো এই আলোর কোলের জেলেদের মন খারাপ, ওরা কি মাছ কম পাইলো নাকি? আল্লাহ জানে। তাই না? এখন যা মাছ হচ্ছে মোটামুটি চলে। চলে। হ্যাঁ, এখন যা মাছ হচ্ছে মোটামুটি এরকম পাইলে আর অসুবিধা নাই না? সেটাই সেটাই ভালো। ইয়ের লোটটা মনে হয় দাম ভালো হচ্ছে, তাই না? 24,000 টাকা মন। বাহ। এই সারা জায়গায় কম বলে তো দাম বেশি, তাই না? কম বলে দাম বেশি। হ্যাঁ, তাই দুবলাচরের তো শুটকির ডিমান্ড আছে, বুঝছেন? আপনারা তো লবণ দেন না, বিষ কি দেন? বিষও দেন না, তো ওই জন্য ডিমান্ড আছে দুবলাচরের, বুঝছেন? এদিকে শুটকি সাইজে ছোট বা আঁকা বাঁকা হলেও এটা নাকি স্বাদ খুব ভালো, আবার বিষ নাই। ছুরির দাঁত, ওরে বাবা। ও জালে যখন বাঁধে, জাল একটু দুর্বল হলে ছিঁড়ে বের হয়ে যাবে। ছুরিও নাকি খুব স্বাদের মাছ। ছুরি আর টাইগার প্রনটা, টাইগার প্রন মজা। টাইগার প্রন স্বাদ। হ্যাঁ, রান্না করলে। কাপড়ে পরিবর্তন করছেন তাই তো? না, কাপড় পরলাম, আমরা ভাবলাম একটু ওই কাঠি জাল দিয়ে মাছ ধরবো ভাবলাম। জাল আইছে না, জাল নাকি বড় সাইজ, আমরা নিয়ে নামতে পারবো না। এদিকে কি হচ্ছে? ওই মাইক সেটিং এ, মানে মাইক কি নামার সময় টেস্ট করে নেয়নি? নামার সময় টেস্ট করছে? সব ইঞ্জিনিয়াররা বসছে। মুকুল ভাই, জামতলার মসজিদে এবার নতুন মাইক বসবে, সর্দার সহ সবাই ব্যস্ত সেটা নিয়ে। এবার তো একটু মাছ টাছ দেখতেছি মনে হয়। আমার বিজয়দার মুখে হাসি দেখে বুঝতে পারতেছি মাছের দিকে তাকানোর দরকার নাই। হ্যাঁ দাদা, ভালো আছেন? মাছ হচ্ছে একটু একটু, এই গনে কম, তারপর খারাপ না, এই গনে একটু একটু হচ্ছে। আকাশের কি অবস্থা আবার মনে হয়? জাল মেরামত চলতেছে।
ফাটি গেছে? সব যন্ত্রপাতি এখানে আছে। কাকা ভালো আছেন? আছি, ভালো আছি। এই জাল ছিঁড়ে মেরামত, ছিঁড়ে কিসে, মুড়ো লেগে নাকি? হ্যাঁ, স্রোতে স্রোতে। জেলেরা এই জালগুলোই সাগরে ফেলেন, মাছও ধরেন এই বেন্তি জাল দিয়ে। যদিও আনুষ্ঠানিকভাবে এই জাল নিষেধ, কিন্তু পুরো সাগর কিংবা নদীগুলোতে গেলে এর কোনো বিকল্প জালও দেখি না। আসলে কোনো কিছু নিষিদ্ধ করতে হলে তার বিকল্প দেখিয়ে দেওয়া জরুরি। এমনিতেই পরিশ্রমী মানুষগুলোর বিপদের কোনো শেষ নেই। কাকা ভালো আছেন? হ্যাঁ, আর মামা কি এরপরে আসছিল এগোনে? মামা হাঁটলো কোনো? Good. সবাই কাজের ব্যস্ততা। প্রকৃতি এখানে ভয়ঙ্কর রূপে দেখা দেয় মাঝামাঝিই। বিশেষ করে সাগর এবং নদী ভাঙনের যে বিষয়টি, সেটি মাঝে মাঝে প্রকট আকার ধারণ করে। সাময়িক এই পল্লীর শুটকির কারবারিদের সেই নিয়ে বিরাট বিপদেও পড়তে হয়। বিপদ সারা বছরই চলে। এটা জামতলা সমুদ্রের পার। এখান থেকে অনেক দূর হেঁটে আমরা সাগর পর্যন্ত যেতাম। এখন দেখেন সাগর চলে আসছে একদম কাছে, মানে চর ভেঙে গেছে। সব গাছ দেখেন চর ভেঙে চলে গেছে, আর এখানে বালি উঠে গেছে। গেওয়া বনটা, যেটা বিশাল একটা, মানে বিশাল বলতে বেশ লম্বা চড়া একটা বন ছিল এখানে। এখন এখানকার মানুষেরা ভাঙনের কারণে ওই আলোরকোলে যারা, মানে যাদের ঘর ভেঙে টেঙে গেছে, মানে ঘর বলতে শুটকির ঘর বা জায়গা, তারা অনেকে এখানে এসে উঠছে। এখন এই জায়গাও ভাঙতেছে, এরপর যে কই যাবে? মানে এত রকমের চ্যালেঞ্জ এখানে। তারপরে হচ্ছে সব কিছু করে মাছ পেতে হবে, শুকাতে হবে, বিক্রি করতে হবে। মাছ পড়বে, এরপরে মাছ নিয়ে এসে শুকাতে দিবে, রোদ থাকতে হবে, বাজারে দাম থাকতে হবে, সব কিছু মিলে খুব জটিল। সুন্দরবন কিংবা দুবলার চরের জেলেদেরকে যখনই জিজ্ঞেস করবেন আপনারা কেমন আছেন, তারা এক কথায় উত্তর দেন, ভালো আছি। আসলে তারা ভালো থাকার চেষ্টা করেন নানা রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করে। তাদের নিজেদের রান্নাও নিজেদেরই করতে হয়। এটা কি রান্না বান্না হবে? হ্যাঁ, কি মাছে? বাঁশপাতা মাছ। বাঁশপাতা, বাঁশপাতা। কি রাঁধবেন? কি তরকারি করবেন আজকে? তরকারি নাই, তরকারি নেই, ঝোল হবে। শুধু ঝোল? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছেন? মাছ হচ্ছে কম, এ খালি কম 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 কম, কোনোদিন শুনি না। হ্যাঁ, হ্যাঁ, ভালো একটা ডাক্তারখানা নাই, ভালো একটা ওষুধখানা নাই, কি বুঝলাম না কিছু। ডাক্তার আসবে, বড় বড় যারা আছে এরা প্রেসার মাপাতি 5-6 দিন বাজে যাবে, হ্যাঁ, চলে যাবে, চলে যাবে। সেটাই, কি মাছ দেই? গরিবের কোনো ডাক্তারের দরকার আছে না। আমার ট্যাংরা মাছ, আমার মাছ হইতাম বাড়িতে বাড়ি মাছ হই দিছে। এত মানুষের জন্য একটা ডাক্তারখানা নাই। ডাক্তার আসে, ডাক্তারখানা আছে, কিন্তু গরিবের জাইলেদের জন্য, আমাদের জন্য। কাদের জন্য? ওরা প্রাপ্য যারা আছে, উদ্যতনের জায়গা করতে, আপনার মানে স্যারেরা আর কি, সর্দাররা স্যারেরা এদের জন্য। ওদের প্রেসার মাপাতি সিরিয়াল, আমাদের প্রেসার, আমাদের সিরিয়াল দিব না। আপনাদের ডাক্তার আর দেখানো হয়। অসুখ হওয়া চলবে না তাহলে। তাহলে এই ডাক্তারের সমস্যার সমাধান হলো না এখনো? না, এখনো সমস্যা কোনোদিন হবে না। আর কোনো সম্ভাবনা আমরা দেখি না। আরে আসলে সে কথা তো বললাম, এক জায়গায় উঠবে, সাহেবকে প্রেসার মাপতি 4টে বাজে যাবে, খাওয়া দাওয়া করে রিল্যাক্সে চলে যাবে। এই চরে কোনো ওষুধের দোকানও নাই? ওষুধের দোকান আছে ছোটখাটো, হাতুড়ে ডাক্তার, হাতুড়ে ডাক্তার। গ্রাম অঞ্চলে হাতুড়ে ডাক্তার। সেটাই। কাকার শরীর ঠিক আছে? ইনশাল্লাহ আমরা ভালো আছি। মুখ নাড়ালে হয়। অসুখ বিসুখ হলে কি করেন তখন তাহলে? বড়ি টড়ি খাই, বড়ি টড়ি? বড়ি কে দেয়? ওই বাজার ওই বড়ি টড়ি আনি খেতে, এই ছাড়া তার উপায় নেই, উপায় নেই না? উপায় নাই তো।
বাধ্য হয়ে যেটা করা লাগে। ওই ইয়ে ডাক্তার, পল্লী ডাক্তার, পল্লী ডাক্তার আছে, পল্লী ডাক্তার আছে বেশ কয়েকজন। মাছ যা পরে সব আটকা পড়ে জালে আপনাদের, আর সব কিছু শুটকি হয়ে যায় না, সব শুটকি হয়ে যায়। এটা কি কি চিংড়ি, কি চিংড়ি এটা? এটা গোলবুনি বলে। গোলবুনি, আচ্ছা আচ্ছা আচ্ছা। গেল মানে ভাতি চিংড়ি পড়ছে মেলা। এটা ভাতি, ওইটা ভাতি, এটা রাবিশ, ওইটা রাবিশ। ও মাইক চালু হয়েছে, হ্যাঁ। ওর সাথে 2-3 দিন ঢাকা রাখি। আপনার ঘর কোন দিকে জলিল ভাই? এগুলো সব বালিতে ভরে গেল দেখলাম। এটা কবে উঠলো এত বালি? কতক্ষণে? এবং এখানে তো হরিণ হাসছে না শুকর? এটা প্রচুর আসে। প্রচুর হরিণ আসে। এবারে বাঘের চাপ বেশি না, আকৃষ্ট না, মানে ওরা ওই হরিণ টরিণ ধরে খাচ্ছে, মানে বাঘগুলো ভালো শিকারী বলতেছেন। কিন্তু তেমন কোনো মানুষের প্রতি আক্রমণ করেনি। হ্যাঁ, থাকে তো আপনাদের পাশেই। গত 30-40 বছর ধরেই সুন্দরবনের এই শুটকির সময় জঙ্গলে আসেন আমাদের জলিল ভাই। এই আপনার বিল্ডিং? জি, দোতলা বিল্ডিং। ও রে বাবা, 2 তলা বিল্ডিং, আবার লাল পতাকাও লাগাইছেন। লাল পতাকা ঠিক না, এটা তো আমরা সব সময় নোয়াপাড়ার, এটা নোয়াপাড়ার পীর সাহেবের রুমাল। এটা আনেন কি করে? এটা আমরা আমাদের এলাকায় শীত সিজনে আসে করতে পারি। ও একবারে পরা অবস্থায় চলে আসে। এখন কে পরে দেয়? ছেলে, ওনার পীর সাহেবের ছেলে। আচ্ছা 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 আচ্ছা। আর এটা তো আজ পর্যন্ত মারায় কোথাও আসেনি বাবা। এই অবস্থা 40 বছরের আমরা বাজার। হ্যাঁ, কাজ করে? কাজ তো অবশ্যই হবে। আচ্ছা, না আমরা ওই যে নৌকায় নৌকায় দেখি, বান্দা দেখি এই পরা রুমাল। জায়গায় তো দেখি 3-4 রকমের দোহাইছে, অনেক আছে আপনার বনবিবির, বনবিবি, আবার ওই বিভিন্ন জায়গার আমরা তো আমাদের এলাকার সবই নয়। গুনিন আর আসে না? আছে না, গুনিনরাও তো বাঘ নাকি বন্ধ করতে পারতো। ওটা তো বিভিন্ন প্রকারের আছে, সুবিধা আছে অসুবিধা আছে। কিন্তু ওটা কি ছিল আসলে, কাজ করতো? হ্যাঁ, গুনিন ছিল ছিল। তাহলে এই আপনার ঘর? আমি দেখি না সেবার, আমি ছিলাম ঘরে। গোরানি পাতা দিয়ে বাঘ বানালো নিয়মতে, বাঘ বানায় ফেলছে। লোকজন নিয়ে যায় এরকম ঘের দিয়ে যায়, আয় কিটা সাহস আছে আমাদের নিয়ে টিটকেরি মারি যায়, কিন্তু বাঘ দেখালো ওই গন্ডির ভিতর ঘুরতেছে। গন্ডির ভিতর ঘুরতেছে বাঘ? আবার ওই কি একটু পানি ছিটে দিল, যে গোরানি কথা সেই কাঁচা পাতা হয়ে। হায় হায় হায়, কি অবস্থা ভাই তাহলে। হ্যাঁ আসি, আপনার ঘরে একটু না আসলে হয়? কি খাবেন? একটা জিনিস আছে। কি আছে? আচার? কি জানো কি? এটা কি জিনিস দেখি? আচার। আচার, আচ্ছা 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 আচ্ছা। আপনার ঘর তো হেবি গরম। গরম ভাই, আমি তো এই কায়দায় দিই, গরিবের বাড়ি যা আছে একটু খান। বাহ, এই হচ্ছে জলিলের জাল। আর আসি যে ঘরটা, এই হচ্ছে ঘর। রান্না কি আপনি করেন? নিজেই করেন? আছে বাড়ি গেছে আপাতত নিজে। অল্প এক টুকরা দেন, একটু, এত খাবো না, এটা খাই। হ্যাঁ, খালি খাবে না, না একটা দিতে যাবে ইনশাআল্লাহ। খারাপ বাড়ি থেকে বানাই নিয়ে আসছেন? ওই আমার মা ফর্মুলা দিয়েছে, ফোনে ফোনে মা ফর্মুলা, আর আমি নিজে করেছি। এখানে বানাইছেন? ওই মার কাছে ফোন করি, মার কি দেবো, কতটুকু দেবো, এই দাও। না হয়েছে না, খুব মজা। একটু কড়া বেশি হয়েছে বোধহয়, রসুনের অংশটা একটু বেশি পড়ছে। না, রসুন হলে তো ভালো লাগে, রসুন তো খারাপ লাগে না। ভালো লাগে। বাদ বাকি আর দেন, রেখে দেন। ধন্যবাদ। তার মানে একটু ভাতের সাথে একটু আচার হলে ভালো লাগে। ওই মুখের রুচিটাও আসবে, কাইন্ডলি গরিবের খানা। পানি একটু দেবো ভাই? না, এই আপনার সংসার। হ্যাঁ, এই আমার ঘর। এই হচ্ছে বাজার, এই হচ্ছে চুলা। কই জি,
চুলা কই চুলা? চুলা বাইরে। বাইরে, আচ্ছা। বাহ, একজন মানুষের সংসার। ও এ আবার সোলার। জি। আর এই হচ্ছে সাগর। আমাদের জলিল ভাইয়ের সংসার। পানি আনেন কোত্থেকে? কুয়া কুয়া। আরে কাকা আনতেছে তো সাগরের পানি, ধোয়া পাকলার জন্য। ইস, এখানে একটু শান্তি। এই আপনার ফাঁস জাল, আপনি মানুষ একা? দুইজন আপনারা? আচ্ছা, বড় মাছ ধরার জাল। এবছর কি কি মাছ পাইছেন তাহলে? ভেটকি পাইছি, লাক্ষা পাইছি। কিরকম সাইজ? কোরাল পাইছি 5-6 কেজি। 5-6 কেজি। লাক্ষা? বড় মাছ 5-6 কেজি। বড় মাছটা মানে ভাঙন পাইছি। ভাঙন পাইছেন? মাছ তো টুকটাক সব সময়। টুকটাক। কাইন মাছ তো বড়শিতে বাঁধান নাকি? জালে ওই কোন জালে দেখেন কাটে গেল। কাইন ভাঙন। বুঝতে পারছি। শীত সিজনে। ও এটা তাহলে আপনার বিদ্যুৎ কেন্দ্র? হ্যাঁ, বিরাট বড় বিদ্যুৎ কেন্দ্র। ফোন টোন যেমন সংসার তেমন চলে যায়। ফোন টোন চার্জ কি দেন এটা দিয়ে? এটা দিয়েই মানে আপনার সমস্ত চলে যায় না? এই ফুল সেট করতে কিরকম দাম খরচ পড়ে আপনাদের? 1600 টাকায় বিদ্যুৎ? আচ্ছা, 1800। আর বাতি? 1800। 1800 টাকার বিদ্যুৎ কেন্দ্র। আর এই হচ্ছে এটা তার ঘর। কি গাছ লাগাইছেন? লাউ তাহলে সিজনের শেষে এসে খাবো নি, তাই না? হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। গাছ হয়ে গেছে। রামপালের জলিল ভাইয়ের মতো হাজার হাজার লাখ লাখ মানুষ সুন্দরবনে আসেন নিজেদের ভাগ্য পরিবর্তনের আশা নিয়ে, কিন্তু বছরের পর বছর এভাবে চলে যায়। তাদের ভাগ্যের পরিবর্তন বলতে কোনো রকমে খেয়ে পড়ে দিনটা কাটে, বছরটা কাটে। যাই হোক, এই বঞ্চনার দিন কেটে যাক, সুন্দরবনের মানুষরা ভালো থাকুক। বিদায় নিচ্ছি, পরের পর্বে আবারও দেখা হচ্ছে।